সম্মানিত উপস্থিত, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে শুনেছেন, অনেকে বক্তব্য দিয়েছে, আপনারা এটা বুঝতে পেরেছেন এবং আপনাদের আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের এই ব্যাংকটা যে স্থানান্তর করা হচ্ছে কোনো নিয়ম নীতির যার ভিতরে নাই, সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারে এখান থেকে ব্যাংক নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে, যা মোটি মিথ্যাচার করা হয়েছে। আপনারা শুনেছেন আমাদের সাথে 10 বছরের ডিড ডকুমেন্ট আছে, এগ্রিমেন্ট আছে, কিন্তু সেটা না ফলো করে আমাদের কিছু না বলে রাতের অন্ধকারে ব্যাংক তুলে নেওয়ার যাওয়ার একটা ষড়যন্ত্র করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে ব্যাংকটা বিপজ্জন্য, যেখানে বসবাস, যেখানে আপনার অফিস করার মতো পরিবেশ নাই এবং বৃষ্টির পানি পড়ে, এই সমস্ত অভিযোগ দিয়ে কালো টাকার বিনিময়ে এই সমস্ত কাজ করছে। কমিটি অবগত করে নেই, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, আমার সাথেও কোনো কিছু অবগত করে নাই, সম্পূর্ণ মিথ্যা এবং কালো টাকার বিনিময়ে এখান থেকে ব্যাংক নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে, তার জন্যই আজ আমরা ডিসি মহোদয়ের দ্বারস্থে এসেছি। আমরা বলতে চাই স্যারকে যে আপনারা বিষয়টা তদন্ত করেন, যদি সত্য হয় তাহলে আমরা 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 এই বিষয়ে কোনো পদক্ষেপ নিব না। কিন্তু তারা যদি মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার প্রশ্রয় নেয়, তাহলে স্যারকে বলবো আপনি এ বিষয়ে অবশ্যই অবগত হবেন। এবং আমাদের ওখানে 8000 অ্যাকাউন্ট করা আছে, যারা প্রত্যেক দিন লেনদেন করে। 4-5টা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা আছে, তারা এখানে লেনদেন করে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের সাথে কোনো আলোচনা না করেই তারা রাতের ভরে এই ব্যাংক নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। কেন আজ আমাদের সাথে আলোচনা করে নাই? এর প্রশ্নের জবাব চাই। কেন আমাদের সাথে বসলো না? এই জবাব চাই। আপনারা জানেন আমাদের 46 বছরের ব্যাংক, আজ এই ব্যাংক যদি আনতে হয় 10 কোলাতে লাশের উপর দিয়ে এই ব্যাংক নিয়ে আসতে হবে। আপনারা জানেন যেখানে যে কথা মিথ্যাচার করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং স্যার, আপনাদের কাছে আমরা সবাই বদ্ধপরিকর এই ব্যাংক রাখার জন্য। আপনার যা যা করণীয় অবশ্যই আমাদের পক্ষে সেই কাজটি করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।